আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যে আলোচনা হচ্ছে, যার প্রথম দফা ওমানে, দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হলো, এই আলোচনা কি কোনো রকম বাধা ছাড়া নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে? ইরান তা মনে করে না। ইরান মনে করে যে এই আলোচনা ভণ্ডুল করে দেওয়ার জন্য ইসরায়েল তৎপর রয়েছে এবং তারা চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এই তথ্য জানিয়েছেন। সোমবার তিনি ব্রিফিংয়ের সময় এই কথাটি উচ্চারণ করেছেন যে ইসরায়েল এই আলোচনাকে বাধাগ্রস্ত করতে চায়। কেন ইসরায়েল আলোচনা বাধাগ্রস্ত করতে চায়? ইসরায়েল চায় ইরানে আক্রমণের একটা পথ খুলতে। ফলে ইসরায়েল চায় না যে এই আলোচনা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হোক। আল জাজিরা এই খবর দিয়েছে। এর আগেও আমরা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দেখেছিলাম যে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করার চেষ্টা করেছিল যে ইরানে আগামী মে মাসেই যেন তারা আক্রমণ করতে পারে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারা পরস্পরের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিল যে কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে তারাই এই সমস্যার সমাধান করবে। ইসরায়েলের কথা অনুযায়ী তারা আক্রমণে যাবে না। এই খবরটি আমরা দেখেছিলাম। সুতরাং এই যে এই খবরের সঙ্গে আল জাজিরার যে এই খবর, এর কাছাকাছি একটা মিল পাওয়া যায়। যখন দ্য নিউ ইয়র্ক টাইমসে এই খবরটি প্রকাশ হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কথায় ইরান আক্রমণ করছেন না, বরং আলোচনায় যাচ্ছেন, তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের শক্তি অর্জন করতে দেবেন না। অর্থাৎ তিনি কখনোই দেবেন না যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করুক। এখন তাহলে ইরান কি করছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তাদের টপ ডিপ্লোম্যাট আব্বাস আরাকচি চীনে যাচ্ছেন। কোন সময়ে চীনে যাচ্ছেন? যখন আগামী শনিবারে আবারও একটা বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অনুষ্ঠিত হবে ওমানে, এবং তার আগে দুই দেশের যে এক্সপার্টদের টিম আছে, কারিগরি যে দল আছে, তারা এই চুক্তির নানান কারিগরির দিক নিয়ে আলাপ আলোচনা করবে এবং কিভাবে এই চুক্তিটি করা যায় সে বিষয়ে তারা সেখানে চিন্তা ভাবনা করবে এবং আলোচনা করে একমত হওয়ার জন্য চেষ্টা করবে। গাজাতে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল, যে আক্রমণ করেছে, এই ঘটনার পর রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের সম্পর্ক কাছাকাছি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে রাশিয়ার সঙ্গে ইরান একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে 20 বছরের জন্য। যে চুক্তিতে অবশ্য সামরিক সহযোগিতার কথা বলা হয়নি, তবে এটি বলা হয়েছে যে যদি এই দুই দেশের কোনো একটি দেশ অন্য কোনো তৃতীয় দেশ দিয়ে আক্রান্ত হয়, তাহলে এই দুই দেশের কেউ সেই তৃতীয় দেশকে সহযোগিতা করবে না। 20 বছরের জন্য রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেছে ইরান। এবং প্রথম দফা যখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে, তারপর অর্থাৎ রোমের দ্বিতীয় দফা আলোচনার আগে ইরানের তরফ থেকে পুরো পরিস্থিতি রাশিয়াকে জানানো হয়েছে। এবার দ্বিতীয় দফা আলোচনার পর তৃতীয় দফা এই উচ্চ পর্যায়ের বৈঠকের আগে পুরো পরিস্থিতি কি তা জানানোর জন্য চীনে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু ইরানের তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে। এখন চীন এবং রাশিয়া এই দুই দেশই পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ, এবং 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে রাশিয়া এবং চীন দুই দেশই সিগনেচার করেছিল। ইরানের যারা বন্ধু এবং ইরানের সঙ্গে যেসব দেশের সম্পর্ক ভালো রয়েছে, বিশেষ করে পারমাণবিক শক্তিধর এই দুটো দেশের সঙ্গে ইরান পুরোদস্তুর আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনার মধ্যে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করতে যাচ্ছে। এ বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। এখন তাহলে চীনও কি এই আলোচনায় অংশগ্রহণ করবে এবং ভূমিকা রাখবে? এই প্রশ্ন সামনে উঠছে। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? চীন কি এই আলোচনায় যুক্ত হতে পারে এবং যুক্তরাষ্ট্র কি চীনকে এই আলোচনায় যুক্ত করতে সম্মত হবে? আপনাদের মতামত কমেন্টে জানান, এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক দিন, ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর সবচেয়ে বড় কথা,
ভালো থাকুন সব সময়, যে যেখানেই থাকুন না কেন।